আদালত এইটি গ্রহণ করেছে সেই জায়গা থেকে মানে আরো আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে নিরাপত্তার একটা ভয় ছিল এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ, যে ধর্মীয় ফ্যাসিবাদ, সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল। সেই কারণেই আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে। আমরা আবারও কথা বলবো, আমরা আবারও চাইবো রাষ্ট্র নির্বাচন, আমরা কখনোই চাই না রাষ্ট্র নির্বাচন বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র নির্বাচন খুবই দরকারি, কারণ এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি, পরবর্তী দেশের যে পুনরাবৃত্তি এবং আমরা একটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবেচনা বোধ সম্পন্ন প্রতিটি মানুষ, প্রতিটি শিক্ষার্থী, তারা আসলে তাদের ভোটটি এমন জায়গায় দেবেন না যারা নারীর প্রতি এবং যে কোনো মানুষের প্রতি, যে কোনো মানে মতামতের প্রতি তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে। তাকে আমি বলছি যে এখানে এক ধরনের একপাক্ষিকতা মানে দেখা যাচ্ছে, যেখানে বায়াসেস আমরা বুঝতে পারছি, আশঙ্কা করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে সেখানে না গিয়ে আমি যদি একজন লয়ারের মাধ্যমে আমার কমপ্লেইনটি আসলে করি, প্রকাশ্যে আনি, সেটি আমার জন্য বেশি সেফ এবং নিরাপদ। ব্যক্তিগতভাবে এটির সঙ্গে আসলে নিজেকে জড়াতে চাইনি এবং আমি এসেছি আমার লয়ারের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বিষয়টি তাদের কাছে যাবো। একই বিষয়, মানে বিষয়টি একই, কারণ বক্তব্যের জায়গায় অভিযোগের জায়গায় একই, কিন্তু এখানে আসলে আমাকে সরাসরি জড়িত হতে হচ্ছে না। আমার মানে যেটি আশা করেছি, মানে যে ধরনের আশঙ্কা করেছি সেটি তো সত্য। এটি আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে হোক, আমি আমার প্রতিদিনের চলাফেরাতে হোক, সেটি আমি এই আশঙ্কাটি বর্তমানে, কারণ আমি বারবারই বলে যাবো যে আমরা ডাকসু নির্বাচন চাই এবং এটা হওয়ার জন্য আমার যতখানি করা দরকার, আমার যদি আবারও আসলে উচ্চ আদালত হোক বা যে কোনো কারো কাছে এই বিষয়টি আসলে আনা দরকার হোক, সেটি আমি করবো। আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে ডাকসু নির্বাচন হয় এবং আমাদের পক্ষ থেকেই একজন মানে নেতৃত্ব উঠে আসে। আমি কিছুই করবো এখানে, আসলে আমার করার কিছু নেই। আমি পরবর্তীতে ভেবে দেখবো যে আসলে আমার কি বিয়ে হতে পারে, স্ট্যান্ড হতে পারে, কিন্তু এটি আসলে সম্পূর্ণ আদালতের উপর নির্ভর করছে। আদালত যেটা করবে সেটাই হবে। এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো, আমি যদি অনেক বছর আগে নাও যাই, মানে একদম ৭১-এ নাও যাই, গতকাল তো আমি ওদের ঐতিহাসিকভাবে শিবির কিভাবে আজকের শিবির হয়ে উঠলো, মানে আজকের এই তাদের এই রূপটি আমরা দেখছি, সেটির বিষয়ে আমি কথা বলেছি। মানে তাদের যে এবং ইসলামী ছাত্র শিবির আসলে বাংলাদেশে উৎপন্ন হয়নি, বাংলাদেশে গঠিত হয়নি, সেটি বিষয়ে আসলে আলোকপাত করেছিলাম। এবং ওইটি যদি বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি যে গত কয়েকদিন আগে ডিএসসিতে কি ঘটেছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রোগ্রামটি দিয়েছিল সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার এবং মানে আদালতের রায় যা রাজাকার তাদের ছবি টানিয়েছে। তো এই জিনিসটি পুরোপুরি পরিষ্কার। এটা নিয়ে আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতে